নোয়াখালীতে বিএনপির অঙ্গ সংগঠন, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে জেলাভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের দিক নির্দেশনামূলক এক যৌথ কর্মী সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবির আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি আজগর হোসেন দুপু, সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান, সিনিয়র সহ সভাপতি শাহিদ উদ্দিন রাশেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ জেলা উপজেলা ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। মাইজদির স্থানীয় একটি কনভেনশন হলে অতিথিরা তাদের বক্তব্যে শেখ হাসিনার পতনকে ছাত্র জনতার বিজয়ের প্রথম অর্জন বলে আখ্যায়িত করেন। বর্তমানে প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কার করে প্রশাসনকে নির্বাচনমুখী করা জরুরি বলে মনে করেন।